সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা দেখতে পাচ্ছি যে তুলসীদাসজি পরপর রামচরিতমানসের স্তুতিগুলোয় এক একজন ব্যক্তিকে প্রণাম করে চলেছেন। আমাদের অনেকের মনে নিশ্চিত রূপে এই প্রশ্ন আসবেই যে শ্রী রামচরিতমানসের এতগুলো এপিসোড হয়ে গেছে, অথচ তুলসীদাসজি একজনের প্রসঙ্গ বারবার করে নিয়ে আসছেন আর তাদের বারবার প্রণাম করছেন। অনেক কিছু আমাদের একটু ভাবতে হবে। এখানে শুধু শ্রী রামচরিতমানসের ব্যাখ্যা হচ্ছে না, এর ভেতরে যে গভীর অর্থ লুকিয়ে আছে, এর প্রতিটা পংক্তির মধ্যে যে মানব মনোবিজ্ঞান লুকিয়ে আছে, হিউম্যান সাইকোলজি লুকিয়ে আছে, তার ব্যাখ্যাও কিন্তু হচ্ছে। এটা তো হিউম্যান সাইকোলজি যে অনেক মানুষই হয়তো এত নমস্কার দেখে ইরিটেট হয়ে যাবে। তারা প্রশ্ন করতেই পারে যে এত নমস্কারের পর্ব কেন, কি দরকার। বুঝতে হবে আমাদের তুলসীদাসজি কিন্তু ভগবান রামের অনন্য ভক্ত, পরম ভক্ত, এমন ভক্ত যার হৃদয় ভক্তিতে কিন্তু পরিপূর্ণ, ভক্তি রসে তার হৃদয় নিমজ্জিত। তুলসীদাসজি কিন্তু সেই ব্যক্তি নয় যিনি যা কিছু করছেন লিখছেন তার বদলে তার কোনো অর্থ চাই বা নেম ফেম, কোনো ছল কপট তিনি কিন্তু কোনো কিছুই করছেন না। তিনি ভক্তিতে ডুবে আছেন। ভক্তিমতী মীরাবাই, তুলসীদাসজি, সুরদাসজি, শ্রীরামকৃষ্ণদেব তারা কিন্তু তাদের ইষ্ট ছাড়া কোনো কিছুই দেখতে পান না। তাদের হৃদয়ে তাদের ইষ্টের বাস, তাদের মন সর্বদা পরমাত্মার চরণে সংযুক্ত। ঠিক সেই রকমই তুলসীদাসজির মন শ্রীরামের ভক্তিতে নিমজ্জিত, শ্রীরামের প্রীতিতে, শ্রীরামের প্রেমে। তার কিন্তু নমস্কার ছাড়া আর কোনো ভাব মনে উদয়ই হচ্ছে না, তাই নমস্কারের পর্ব চলছে। আর কেন এটা চলছে এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। শুদ্ধিকরণের জন্য এই নমস্কারের শৃঙ্খলা চলছে। এগুলো নমস্কার নয়, এগুলো স্নান। যত অধিক নমস্কার চলবে তত অধিক ভেতরের যে ভূমি আছে সেটা শুদ্ধ হয়ে যাবে, এবং যত শুদ্ধ হবে সেখানে কিন্তু তত নেগেটিভ এনার্জি গুলো বিরোধ করবেই। কারণ কোনো ব্যক্তি এত নমস্কার শুনে শুনে যদি নিজের জীবনের মধ্যেও এত নমস্কার সে অ্যাপ্লাই করে, সে যদি করে এত নমস্কার, এত কৃতজ্ঞতায় তার হৃদয় যদি ভরে ওঠে, তাহলে কিন্তু তার হৃদয়ের ভূমি অহংকার শূন্য হয়ে যাবে এবং রিপুদের বিদায় নিতেই হবে। কারণ তখন কিন্তু হৃদয়ে পরমাত্মার বা বসবাস করতে শুরু করবেন। তাই তুলসীদাসজি সেটারই আয়োজন করছেন। নিজের সম্পূর্ণ সিকিউরিটি সিস্টেমকে তিনি আপগ্রেড করছেন, যাতে কোনো দিক দিয়েই কোনোভাবে কোনো দূষিত নেগেটিভ বিচার তার ভেতরে প্রবেশ না করতে পারে। তিনি রাম কাজ করছেন। আমরা কত এরকম ব্রত উদযাপন করি যেখানে কিন্তু পরম শুদ্ধতা বিশুদ্ধতার প্রয়োজন হয়। সন্তোষী মাতার ব্রত যখন করি তখন কোনো টক বস্তুর ব্যবহার করা হয় না। টক মানে কি? দূষিত বিচার, সেটা একদম যেন না আসতে পারে। তাই কোনো দূষিত নেগেটিভ বিচার না আসার জন্যই কিন্তু তুলসীদাসজি প্রার্থনায় লীন হয়ে আছেন। তাই এই শ্রীরামচরিতমানসের এই প্রার্থনাগুলো যদি শুধু কেউ শোনে তাহলেও কিন্তু উপকার হবে। কারণ ভাবপূর্ণ হয়ে শুনতে গেলে ভাবের উদয় কিন্তু হৃদয় থেকে, অন্তর থেকে আসে। সেটা কিন্তু এমনি এমনি আসবে। কেউ কাউকে বললেই যেমন ভালোবাসার উদয় হয় না, সেই রকম বললেই কিন্তু ভাবের উদয় হবে না। বরঞ্চ ভাবের অভাব নিয়ে শুনতে শুনতে যে ভ্যাকিউম ক্রিয়েট হবে, যে শূন্যতা তৈরি হবে, খালি স্থান তৈরি হবে, সেটাই তখন শ্রীরামের দ্বারা পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা জেগে উঠবে। তারপর সেখান থেকেই কিন্তু ভাবের উদয় হবে, ভাবের জন্ম হবে। আজকের স্তুতি। সুখ সনকাদি ভগত মুনি নারদ, যে মুনিবার বিজ্ঞান বিশারদ, প্রণবৌ সবহি ধরণী ধরি सीसा, करहु कृपा जन जानी मुनीसा। সুখ সনকাদি মানে সুখদেবজি আর সনকাদি মুনির কথা তিনি বলছেন। ভগত মুনি নারদ, ভক্ত নারদ মুনি। যে মুনিবার মানে যত মুনিরা আছেন তারা কেমন? বিজ্ঞান বিশারদ মানে পরম বিজ্ঞানী, পরম জ্ঞানী, শ্রেষ্ঠ মুনি তারা, যারা বিজ্ঞানে বিশারদ। প্রণবৌ মানে প্রণাম করছি সবাইকে। ধরণী ধরি শীষ, ধরিত্রীতে মস্তক ঠেকিয়ে। এবার কি চাইছেন তুলসীদাসজি? ধরিত্রীতে মস্তক ঠেকিয়ে করহু কৃপা, কৃপা করো। জন জানি মানে আমায় তোমাদের দাস জেনে। মুনিসা মানে হে সমস্ত মুনীশ্বররা।
তিনি সমস্ত মুনিদের এমনি করে নমস্কার করছেন। এমনি নমস্কার করছেন না, কিন্তু ধরিত্রীতে মাথা ঠেকিয়ে তাদের নতমস্তক হয়ে নমস্কার করছেন। এই নমস্কারের এক আলাদা মহিমা আছে। তুলসীদাসজি দুটো সাধনার কথা গত পর্বেই আমাদের বলেছেন। আমরা জানি এক তো জাতি ধর্ম নির্বিশেষে যাই দেহধারী হোক তারাও কিন্তু রামকে প্রাপ্ত করে। আর তিনি কি বলেছেন? নিষ্কাম ভক্তি। এই দুটো কিন্তু আমরা আগের পর্বেই শুনে এসেছি। তুলসীদাসজি আমাদের শেখাচ্ছেন যে সম্মানের যোগ্য, যার প্রতি হৃদয়ে গভীর শ্রদ্ধা আছে, তার সামনে দাঁড়িয়ে ভূমিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করা। এবার দেখুন, সারা পৃথিবী, সারা বাংলা, সারা ভারতবর্ষ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সমস্ত বাংলার জনগণের সামনে ঠিক এইভাবে ভূমিতে মাথা ঠেকিয়ে নতমস্তক হওয়ার সাক্ষী থেকেছে। এটা অনেক বড় সাধনা। তুলসীদাসজি শ্রী রামচারিতমানসে শেখাচ্ছেন আমাদের অন্তরের সাথে কৃতজ্ঞতা স্বীকার করা, তা অত্যন্ত ধন্যবাদের সাথে ব্যক্ত করার এই মনোভাব, এটা করার কোনো দরকারই ছিল না। এই রকম ব্যক্তি পাওয়া কিন্তু অত্যন্ত বিরল। অথচ তার কাছে পাওয়ার পজিশন দুটোই আছে, অথচ তার মন কৃতজ্ঞতায় ভরে আছে। এই যে কৃতজ্ঞতা স্বীকার করে নতমস্তক হতে হলে পাওয়ার এবং পজিশনের যে অহংকার, সেটা কিন্তু ত্যাগ করতে হয়। অহংকারহীন হতে হবে প্রথমে। আমাদের হৃদয় যদি ধন্যবাদের সদা পরিপূর্ণ রাখতে হয়, তাহলে কিন্তু আমাদেরও অহংকার শূন্য হতে হবে, আর যেটা আমরা একদমই ভুলে গেছি, তাই এত অধঃপতন। এবার পরের স্তুতি। জনক সুতা জগ জননী জানকী, अतिशय प्रिय करुणा निधान की, ताके जुग पद कमल मनाबऊ, जासु कृपा निर्मल मति पाबऊ। जनक सुता जग जननी जानकी, রাজা জনকের পুত্রী জগতের মাতা শ্রী জানকী। অতিশয় প্রিয় করুণা নিধান কি, মাতা সীতার তিনি স্তুতি করছেন, বন্দনা করছেন। মাতা সীতা যিনি রাজা জনকের পুত্রী এবং করুণা নিধান, শ্রীরামকে করুণা নিধান বলা হয়, করুণার সাগর তিনি, তার অপার করুণা। যারা শ্রীরাম কথা পড়েন তারা জানেন কত করুণায় ভরে শ্রীরাম সবার উদ্ধার করেছেন। প্রথম করুণা তো নিজের পিতার উপরই তিনি করেছেন। পিতার সত্য প্রতিজ্ঞা যাতে ভঙ্গ না হয়, যা তার পিতা মাতা কৈকেয়ীকে দিয়েছিলেন, সেই প্রতিজ্ঞার মর্যাদা রাখার জন্য, তার জন্য তিনি বনে গিয়েছিলেন। আমরা কিন্তু কল্পনাও করতে পারবো না, স্বপ্নেও ভাবতে পারবো না। তাই তো বিদেশি আক্রমণকারীরা বলেছে শ্রীরাম কখনো হতেই পারে না, কাল্পনিক পাত্র এইসব চরিত্র। কারণ এত গুণ কারোর মধ্যে আছে তা তো কোনোদিন এরা দেখেইনি। মাতা কৈকেয়ী শ্রীরামের জন্য বনবাস চাইছেন, আর রাজা দশরথ এটা মেনে নিতেই রাজি নয়, অথচ অস্বীকারও করতে পারছেন না, কারণ বচনবদ্ধ তিনি। কেমন করে বলবেন শ্রীরামকে যে পুত্র তোমার কালকে রাজ্যাভিষেক হবে না, তুমি বনবাসে যাও। রাজা দশরথের অন্তরে তখন ভয়ানক এক যন্ত্রণা চলছে। শ্রী দশরথের অসুস্থ হওয়া, অন্তরে আঘাতপ্রাপ্ত হওয়ার সব থেকে বড় কারণই কিন্তু এইটা ছিল। তিনি কিভাবে শ্রীরামকে বলবেন? তিনি শ্রীরামকে না বললে বচন থেকে তিনি বিচ্যুত হবেন। পিতা দশরথ কিন্তু একবারও বলেননি পুত্র আমার আজ্ঞা আছে, তুমি বনে চলে যাও। শ্রীরাম বলছেন আমার পিতার যদি এই ইচ্ছে থাকে, তিনি যদি বচন দিয়ে থাকেন, প্রতিজ্ঞা করে থাকেন, সেটা যেন মিথ্যে না হয়। তাই সেই বচনের মর্যাদা রাখার জন্য তিনি বনে গেছেন। তিনি কারোর কথা কিন্তু সেক্ষেত্রে শোনেননি। এটাই করুণা নিধান। এত করুণা যে বিশ্বামিত্র মুনি যখন শ্রীরামকে চাইতে আসেন এবং বলেন যে আমাকে যজ্ঞ করতে দেওয়া হচ্ছে না, রাক্ষসরা আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে, মুনিদের মেরে ফেলছে, তাহলে তাদের রক্ষার জন্য আমি শ্রীরামকে নিয়ে যাব। রাজকুমার ছিলেন শ্রীরাম, যুবরাজ ছিলেন, তার যাওয়ার তো প্রয়োজন ছিলই না। তিনি অনায়াসে না করে দিতে পারতেন। কোনো সেনা, কোনো কিছু তিনি সঙ্গে করে নিয়ে যাননি। সমস্ত সুখ সুবিধা ত্যাগ করে তিনি সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনির সঙ্গে এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন যেতে। এটাই করুণা নিধান। সামান্য মানে কল্পনা করা যায় যে এখনকার দিনে যদি কোনো সন্ন্যাসী কোনো মন্ত্রীকে এসে বলেন যে তোমার পুত্রটিকে দেবে, আমি নিয়ে যাব, আমাকে কোনো দুষ্টু গুন্ডা জ্বালাতন করছে, অত্যাচার করছে, কেউ দেবে না। প্রথমত তো তাকে ঢুকতেই দেওয়া হবে না, এবং যে মন্ত্রীর কাছে সে এই প্রস্তাব নিয়ে যাবে সেই মন্ত্রী কিন্তু বলবেন যে পুলিশ আছে, তুমি তাদের কাছে যাও, আর প্রহরীদের কি বলবে যে এই সন্ন্যাসীকে বের করে দাও। কিন্তু দশরথ রাজা ছিলেন, তার কিন্তু অগাধ শক্তি ছিল।
তিনি কিন্তু প্রথমে বলেছিলেন যে আমি তোমাকে সৈন্য দিচ্ছি, কিন্তু বিশ্বামিত্র মুনি রাজি না হয় তিনি কিন্তু অনায়াসে তার পুত্র রামকে দিয়ে দিয়েছিলেন। তিনি কত সংস্কারী রাজা ছিলেন এটাতেই বোঝা যায়। তিনি চাইলেই কিন্তু দ্বাররক্ষীদের বলতে পারতেন যে সন্ন্যাসীকে এখান থেকে বের করে দাও। আমরা এই শব্দগুলো শুধু শুনি আর না ভেবেই অগ্রসর হয়ে যাই। এরপরে করুণা নিধানের আরো এক উদাহরণ নিষাদ রাজগুহু। কেবট নিষাদ জাতির সাথে বসা, খাওয়া দাওয়া ইত্যাদি করেছেন রাম, কাউকে অনুভূতিটুকু পর্যন্ত হতে দেননি জাতি কি জিনিস। অহল্যা মাতা, মাতা শবরী, উদাহরণই উদাহরণ। মাতা সীতাকে রাবণ নিয়ে গেছে, অথচ তিনি তখনও ওই মনস্থিতিতে সুগ্রীবের সহায়তা করছেন, তাকে তার স্ত্রীর সাথে দেখা করানোর জন্য তিনি তৎপর। আর মাতা সীতা শ্রীরামের অত্যন্ত প্রিয় ছিলেন, প্রাণবল্লভী বলতেন প্রভু রাম মাতাকে, অতিশয় প্রিয়। এই জন্যই তুলসীদাসজি এই কথাটি এখানে ব্যবহার করেছেন। তিনি পরের লাইনেই বলছেন অতিশয় প্রিয় করুণা নিধান কি। করুণা নিধানের অনেক উদাহরণ আমি দিলাম, এবার অতিশয় প্রিয় কেন সেটাও একটু বলি। মাতা সীতা তখনকার দিনে শ্রীরামের একমাত্র স্ত্রী। তখন কিন্তু এইরকমই সমাজ ব্যবস্থা ছিল যে রাজাদের বহুপত্নী থাকবে, দশরথেরই 4 রানী ছিল। সুতরাং শ্রীরাম কিন্তু তখনের এই ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে এক পত্নী গ্রহণ করেছিলেন। তার ভাইরাও কিন্তু তাকে দেখে সেই পথেই অগ্রসর হয়েছে। মাতা সীতাকে যখন রাবণ উঠিয়ে নিয়ে গেছে, যে কোনো সংবেদনশীল ব্যক্তি তখন শ্রীরামের যে অবস্থা হয়েছিল সেটা শুনলে, সেটা অনুভূতিতে তার যদি আসে, তাহলে সহ্য করা কিন্তু অসম্ভব। সেই বিরহ যন্ত্রণা আমরা শ্রীরামচরিতমানসেও কিন্তু পরে দেখব। শূর্পণখা তখন শ্রীরামকে কিন্তু প্রেম প্রস্তাব দিয়েছিল এবং বলেছিল সে তাকে পতিরূপে গ্রহণ করতে চায়, কিন্তু শ্রীরাম আর্য সমাজের মধ্যে তখন কিন্তু প্রথম পুরুষ যিনি শুধুমাত্র এক স্ত্রী গ্রহণ করেছিলেন। রাবণের কাছেও কিন্তু এটা অত্যন্ত আশ্চর্যজনক ছিল। সে তো প্রচুর পরিমাণে নারীদের উঠিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু কেউ কিন্তু কোনোদিন ফেরত চায়নি তার কাছে গিয়ে। অথচ শ্রীরাম খালি পায়ে দিনের পর দিন ওই হেঁটে, প্রভু রাম অত বড় সেতু তৈরি করে, সেনা জোগাড় করে লঙ্কায় গিয়ে নিজের পত্নীকে ফেরত এসেছিলেন। এইটা হচ্ছে অতিশয় প্রিয়। রাবণের কাছেও কিন্তু শ্রীরাম অত্যন্ত আশ্চর্যের এক নিদর্শন, কারণ সেও মনে মনে ভাবেছে এবং বলেছে যে আমি এত স্ত্রী তুলে এনেছি, কেউ কোনোদিনও ফেরত পাওয়ার জন্য আসেনি। আর শ্রীরাম তার পত্নীকে ফেরত পাওয়ার জন্য লঙ্কায় গিয়ে যুদ্ধ করে মাতা সীতাকে ফেরত এনেছিলেন। তাহলে এর থেকেই বোঝা যায় যে শ্রীরামের কাছে তার পত্নী মাতা সীতা কত প্রিয় ছিল। এগুলো থেকেই বোঝা যায় যে দাম্পত্য জীবনের সম্পর্ক কেমন হওয়া উচিত। সীতা রাম কথাটা বলা হয়, এটা শিখর, দাম্পত্য জীবনের শিখরের এক শব্দ। গৌরী শঙ্কর, সীতারাম, এগুলো আমাদের শেখায় যে কিভাবে বিবাহ বন্ধনে থাকতে হয়। এবার পরের লাইন, তাকে যুগপদ কমল মনাবাউ। তাকে যুগপদ মানে মাতা সীতার চরণ যুগল, মাতা সীতার কমলরূপী চরণ যুগলের বন্দনা করছেন। মনাবাউ মানে মিনতি করছি, সাধছি, প্রসন্ন করছি, মানে সাধনা করছি তার। যাসু কৃপা মানে মাতা সীতার কৃপা। কি হবে তার কৃপা, কেন তিনি এত সাধনা করছেন চরণ যুগলের মাতা সীতা? নির্মল মতি পাবাও, মাতা সীতার কৃপায় নির্মল মতি হবে তার, মানে বুদ্ধি শুদ্ধ হবে, পরম পবিত্র হবে। তিনি কেন বারবার বিশুদ্ধ বুদ্ধি চাইছেন, শুদ্ধিকরণ চাইছেন সবকিছুর, তার মনের, তার অন্তঃকরণের? তার একটাই কারণ, তিনি শ্রীরামচরিতমানস লিখবেন এবং শ্রীরামচরিতমানস লিখতে গেলে সমস্ত কিছু অন্তঃকরণের বিশুদ্ধতম চাই। তাহলে আমরাও তার সাথে মাতা সীতার চরণ কমলে এই প্রার্থনাই করি যে আমাদেরও বুদ্ধি যেন শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, যাতে আমরাও শ্রীরামচরিতমানস রূপী গ্রন্থকে হৃদয়ে ধারণ করতে পারি এবং প্রভু রাম মাতা সীতা সমেত আমাদের হৃদয়ে যেন সদা সর্বদার জন্য বিরাজমান হয়। আজকের মতো রাম রাম।